গানটা যা সন্তুকে বানিয়ে দিয়েছি যে যতই ঘুড়ি ওরা রাতে লাটাই তো আমার হাতে, তো এই গানটায় যা রিলটাকে বানিয়ে দিয়েছি এটা জাস্ট ফাটাফাটি একদম। গলির ভেতরে প্রেম হচ্ছিল কি দেখাচ্ছিস বাইকের মধ্যে। কিছু কিছু গলি আছে অন্ধকার গলি, মানে প্রেমিক প্রেমিকাদের জন্য সব থেকে আর কি ভালো জায়গা। হে গাইস, আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমেরাং। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইস, আজকের মানে ব্লগের তেমন কোনো কন্টেন্ট নেই। তো আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি সারাদিন মানে যা করব, মানে যদি কোথাও যাই তো সব আজকের এই ব্লগটাতে থাকছে, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে যে কোনো মানে ব্লগ আমি বানাই না। তো সেটার জন্য ঠিক করেছি যে আজ কোনো কন্টেন্ট নেই, কিন্তু আজকে আমি যা করব সারাদিনে তো সব কিছু এই ব্লগটার মধ্যেই আজকে থাকবে। তো আপাতত আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি, আর আমার সঙ্গে আজকে সন্তু এসছে। ওই যে সন্তু সাইকেলে পাম্প দিচ্ছে। তো এখন সন্তুর সঙ্গে যাবো হচ্ছে রিল বানাতে। তো বহুদিন হয়ে গেছে কোনো রিল ফিল কিছু করা হয় না, তো ওই জন্য আজকে মানে সন্তুও রিল বানাবে, আমিও আজকে রিল বানাবো। তো সেটার জন্য আর কিন্তু আজকে মানে আমরা জাস্ট বেরালাম, তার আগে প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হয়ে গেছে আর আকাশ পুরো মেঘলা। তোমরা এই রাস্তা দেখেছো তো, রাস্তায় প্রচণ্ড জল কাদা তো হয়েছে। তো বেশি দূরে যাবো না, যেহেতু সাইকেল নিয়েই বেরিয়েছি, সন্তুর সাইকেলটা, সেটার জন্য বাড়ির ধারে কাছে ফাঁকা একটা রাস্তায় যাব, মানে যেখানে মানে তোমার আর কি রিল ফিল করা যায় ভালো করে আর কি। তো সেরকমই কোনো একটা জায়গায় গিয়ে শ্যুট করব। তো আজকে পুরোটা থাকছে ব্লগটা। এই যে সন্তু, তোকে তোমরা যারা আমার ব্লগ দেখো চিনোই ওকে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আমরা এখন একটা স্পটে এসেছি, এটা আমাদের বাড়ির কাছেই আছে, এটা একটা পার্ক আর কি, ঠিক আছে। তো এখানেই ভাবছি শ্যুটটা করব। বেশ ভালোই, মানে ওয়েদারটা তো ভালো, বেশ একটু ছায়া ছায়া মেঘলা মেঘলা রয়েছে আর কি। তো দেখা যাক। আর আমি এই ব্লগের ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি দিয়ে রাখবো, তো এই লিঙ্কে গেলে তোমরা আমার সমস্ত রিল তোমরা দেখতে পাবে। তো আপাতত শ্যুটটা করি, দেখা যাক মানে কতটা ভালো আছে। তো ভাগ্যিস মানে একটুখানি মানে এরকম ছায়া বা মেঘলা হলো, কারণ যে পরিমাণে রোদ্দুর ছিল, তো সেই রোদ্দুরে আর মানে সত্যি রিল করা সত্যি মানে যেতই না একদম। তো ঠিক আছে, আমরা রিল করি, আর আমি চেষ্টা করব যে এবার বিহাইন্ড দ্য সিনের মানে কিছু সিন তোমাদের এই ব্লগে দেখানো। তো গাইস, আমাদের একটাই স্পটে একটা রিল বানানো শেষ, তো ভাবলাম যে এবার একটু স্পটটা চেঞ্জ করি, তাই আর একটা স্পটে যাচ্ছি যেখানে একটু ভালো রাস্তা থাকবে, পথঘাট থাকবে। শোনা যাচ্ছে আবার তো সন্তু হয়েছে চালাচ্ছে সাইকেলটা। তো দেখি, তবে আজকে মানে সত্যি মানে রিল করে সত্যি খুব ভালো লাগলো। তার কারণ হচ্ছে ও কি খাওয়ারটা দেখো একবার আসে। তো এবার মেঘলা একটু হয়ে যায়, তো সেটা মানে রিল ফিল বানাতে সত্যি। তো দেখা যাক যে ভালো কোনো স্পট পাই কিনা। যে রিলটা আজকে আমি বানালাম, তো সেই রিলটাই কিন্তু মানে একটা মানে কথায় বা একটা সিনে আমার সন্তুকে খুব দরকার ছিল, আর সন্তু সেই হেল্পটা আমায় করেছে। এই রিলটাতে ছোট্ট একটা ক্যারেক্টার ছিল যেটা মানে কাউকে একটা প্লে করতে হতো, না হলে না ঠিক জমতো না রিলটা। তো সেটার জন্য সন্তু ওই ক্যারেক্টারটা করেছে। তো সেই রিলটা দেখতে হলে কিন্তু তোমাদের আমার ইনস্টাগ্রামে যেতে হবে, গিয়ে তোমাদের সেই রিলটা দেখতে হবে। তো চলো কোনো একটা স্পট দেখে দাঁড়াই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো অবশেষে একটা ভালো একটা স্পট পেয়েছি, মানে এত বড় একটা রাস্তা, অনেক তো যেখানে কোনো গাড়ি ঘোড়া তেমন যায় না। তো ভালো হয়েছে, একটা স্পট পেয়ে গেছি। তো দেখা যাক রিলটা কত। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কারণ মানে এই আমাদের রাস্তাটা সোজা হচ্ছে মানে এয়ারপোর্টের দিকে, তো তো সেজন্য মানে মারাত্মক পরিমাণে হাওয়া, আর তার মধ্যে তো মেঘলা হয়ে যায়, তোমাদের বললামই আজকে। তো চলো রিলটা করি। 5 minutes later. তো আমার রিল করা অলমোস্ট ডান। তো এবার সন্তু রিল করবে, তার জন্য এই যে জামা টামা খুলেছে। হ্যাঁ আরেকবার নেক্সট, হ্যাঁ চলো একবার। আরে আরেকবার কর। কি এই তো করছি, ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছি। আর রিলটা তো তোর ফোনে হচ্ছে, যে রিল হচ্ছে এখানে। নে চল রেডি।
1 2 3 দেখ দেখ 500 টাকা দেওয়া মায়ের করার জন্য। হ্যাঁ ঠিক আছে, সেভ কর সেভ কর সেভ কর তুই সেভ মার, বলে আর সেভ কর নে। আর এটা কোনটা বের কর। তুই এবার ওটা রাখছো। তো গাইস দেখে নিলে এইভাবে আমরা রিল করি। তো সন্তুকে এই রিলটা করে দিয়েছি আমি। এই গানটা হচ্ছে ওই যে লাটাই বলেছে গানটা আছে জিতের, তো এই রিলটা যা সন্তুকে আমি বানিয়ে দিয়েছি যে যতই ঘুরি ওরা রাতে লাটাই তো আমার হাতে। তো এই গানটা যা রিলটাকে বানিয়ে দিয়েছি জাস্ট ফাটাফাটি একদম। অবশেষে আমাদের রিল সমাপ্ত হলো। রিল করা পুরো ডান, মানে আমরা এত স্পট ঘুরতে ঘুরতে অবশেষে এই মাইকেল নগরের একটা মাঠ আছে, মাঠটার নামটা ভুলে যাচ্ছি, বাট সবাই ওই মাইকেল নগর মাঠ বলেই জানে। তো সেইখানে আমাদের রিল সমাপ্ত হলো। এই যে আমরা প্রচণ্ড ক্লান্ত, মুখ চোখের মানে ট্যান পড়ে গেছে এত মানে যা করেছি আমরা। তো যাই, অনেক সমস্যা, অনেক খেটে তারপরে আর কি হয়েছে। আমাদের স্নান ধ্যান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমাদের। ভাবলাম যে যা ধুলো ময়লা যা লাগবে লাগুক, একবারে বিকেলবেলায় ঠান্ডা জল আসবে গিয়ে স্নান করবো একদম। তো যাই হোক, ব্লগটা মানে এখানে শেষ করছি না, ব্লগটা এখানে আমি স্টপ করছি। তো রাত্রেবেলায় যা করব বা যদি কোথাও যাই বা যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাই, যেটা হবে ব্লগে থাকবে এটা। তো গাইজ এখন হয়ে গেছে রাত আর বেরিয়েছি। আমার সঙ্গে সন্তু আছে, সন্তুকে তোমরা সকালে দেখেছো। এই যে হাই, একটু ঘুরতে বেরিয়েছি। আর সঙ্গে আছে এই যে সুমনদা আছে, গুরুদেব সুমনদা আছে। সুমনদাকে তোমরা যারা আমার মানে ব্লগ দেখো তারা সুমনদাকে চেনো। বল, তুই যে বললি আজকে নাকি তোর ব্লগ আসবে, কোথায় সে ব্লগ? আজকে ব্লগ অ্যাকচুয়ালি আমি এডিটিংটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি সময়ের অভাবে। আর এখন যা ওয়েদার, মানে খতরনাক লেভেলের একটা, মানে কী বলবো, খুব সুন্দর একটা ওয়েদার এই মুহূর্তে চলছে বিগত কয়েকদিন ধরে, এবং আগামী কয়েকদিন আরও থাকবে আমার যা মনে হয়। তো এই ওয়েদারটাকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করার প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা আস্তে আস্তে করে ব্লগে দেখতে পারবে। আপাতত কৌশিক কন্টিনিউ শুরু করেছে, কিন্তু ওর ব্লগটা কন্টিনিউ দেখো। মানে নেক্সট সিরিজ, মানে একটা সিরিজ থাকে না যে এই সিজনে এই হচ্ছে, স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে বুঝতে পারবে ব্যাপারগুলো কী এক্সাইটিং জিনিসগুলো আমরা আগামী দিনে এক্সিকিউট করতে চলেছি। তো সুমনদার চ্যানেল কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে? ওর চ্যানেলের নাম হচ্ছে HD ব্লগস কলকাতা। তোমরা চ্যানেলটাকে সার্চ করে সবাই সাবস্ক্রাইব করে নিও। অনেক কষ্টে মানে চ্যানেল মনিটাইজ করেছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে মনিটাইজ করেছি। বহুত বছরের চ্যানেল, 5 বছরের ওপরে হবে যত সম্ভব। কন্টিনিউয়াস, মানে আমি অ্যাকচুয়ালি কি মানে কন্টিনিউয়াসলি দিতে পারছিলাম না। তা সত্ত্বেও মোটামুটি সবার সাপোর্টে অনেকে ওয়াচ করেছে, ওয়াচ টাইম বাড়িয়েছে, সাবস্ক্রাইবার দিয়েছে, যার জন্য চ্যানেল মনিটাইজ করেছি। তো আর্নিং স্টার্ট হয়েছে অনেকদিন ধরেই, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে মানে ভিডিওস আপলোড করা কন্টিনিউ রাখতে পারি না, কারণ বিশেষ আমার অন্যান্য কাজও থাকে, সেই কারণে আমি কন্টিনিউ রাখতে পারি না। বাট আমি এখন থেকে ভাবছি যে মোটামুটি এবার যাই করি না কেন, রেগুলার একটা লাইফের যা চলছে এগুলো একটা ডেলি ব্লগ হিসাবে আপলোড করার চেষ্টা করবো। হ্যাঁ, সুমনের চ্যানেলে মানে সত্যি মানে ও চ্যানেল মানে মনিটাইজ করে নিয়েছে, কিন্তু বহু দিন, মানে দিন না মাস বলা, বহু মাস হয়ে গেছে কোনো ব্লগ ও চ্যানেল থেকে দেখি না একদম। তো সেটাও দিক, আমি চাই। আর তোমায় তো বললামই, মানে এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার বা একদিন পর পর ব্লগ দেওয়ার, কন্টেন্ট নেওয়ার জন্য এখানে এসেছি। কৌশিকের মাথায় খতরনাক সব আইডিয়া থাকে। আমি ওকে বললাম যে যখন আজকে আমি সারাদিন যা যা করবো দেখাবো, তা তুই এসে আমার একটু কন্টেন্ট দিয়ে যা, আমি একটু ধন্য হয়ে যাবো। তো ওই জন্য ও এসছে। তো দেখা যাক আর কি করতে পারি, যা করবো সব এই ব্লগে থাকছে। তো আমরা এবার জায়গা ছেড়ে অন্য একটা জায়গায় যাচ্ছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। জায়গাটা শিফট করে দেখা যাক মানে কোথায় গিয়ে একটু আড্ডা গল্প কিছু করা যায়। তো এইভাবে মানে সুমনদার স্কুটিতে
আগে আমি এরকম সন্তু সুমন্ত তিনজন একসাথে ঘোরাঘুরি করতাম, বহুদিন পর আবার আমরা মানে এরকম বহু মাস পর সুমন্দার স্কুটিতে সন্তু আমি সুমন্ত। কারণ এই এলাকার রাস্তা খারাপ ছিল, মানে খুব গাড্ডা ছিল বলে আমি আসতাম না, বন্ধ করেছিলাম। তো এই ভোট এসছে, তো ভোটের সময় রাস্তা এখন ঠিক হয়েছে, যার জন্য আবার এখানে আসতে পারছি। এবং গাড়ি মানে বাইক হোক কি গাড়ি হোক খুব সুন্দরভাবে চলছে, স্মুথ চলছে। রাস্তাটা দেখি তো রাস্তাঘাটটা পলিশট। মানে এই রাস্তাগুলো সত্যি খুব, যেহেতু সামনে পড়তো তার জন্য রাস্তাগুলো খুব মেরামত করছে। একদিকে ভালো, অ্যাক্সিডেন্টগুলো কম হবে না, মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় কি না, মানে বিভিন্ন মানে স্টোন চিপ যেগুলো পড়া থাকে তার মধ্যে আবার রাস্তা ভাঙা থাকে, তো তার জন্য মানে হয় ধুলো উঠতো, গাড্ডা ভর্তি, হ্যাঁ, ধুলো উঠতো। প্রচণ্ড মানে খারাপ রাস্তা ছিল। সেটা কি এত সুন্দর হয়েছে যে মানে সে আগের দার্জিলিং যে একটা ফ্লেভার সেটা কিন্তু আবার পাওয়া যাচ্ছে। তো সুন্দর রাস্তা থেকে বুঝতে পারবে যে কত যে এক হাত, মানে জাস্ট আমি এক হাত দিয়ে চালাচ্ছি। গলির ভেতরে আবার প্রেম হচ্ছে, গলির ভেতরে প্রেম হচ্ছিল আবার কি দেখাচ্ছি বাইকের মধ্যে। তো আমাদের নিউ ব্যারাকপুরে তোমরা বাইরের থেকেও আসতে পারো, কিছু কিছু গলি আছে অন্ধকার গলি, মানে প্রেমিক প্রেমিকাদের জন্য সব থেকে আর কি ভালো জায়গা। আমাদের নিউরাকপুরে না আগে গলি তো এখনো আছে, বাট সেই সমস্ত গলিতে না মানে লাইট খুব কম ছিল, তো তার ফলে না সবার প্রেম করতে সুবিধা হলে মানে সবাই খুব ফাটিয়ে প্রেম করতো। কিন্তু মানে এখন এত পরিমাণে লাইট দিয়ে দিয়েছে না, মানে প্রত্যেকটা গলিতে লাইট, তো তার ফলে সবার মানে প্রেমে মানে ব্যাঘাত ধরেছে, সবার প্রেমে ব্যাঘাত ধরেছে। তো চলে এসছে একটা মাঠে, তো সুমনদা ফোন করার জন্য দাঁড়িয়েছে, আর এই যে সন্তু জিও টিভি খুলেছে। স্কোর দেখছি কলকাতা 2 উইকেট পড়ে গেছে, অবস্থা খুবই খারাপ। আজকে হচ্ছে শনিবার, আজকের তারিখ মানে 11ই মে। হ্যাঁ, তো এটা ইডেনের লাস্ট ম্যাচ। আজকে ভালো খেলা হচ্ছে কলকাতার মুম্বাই, কিন্তু কলকাতা ফার্স্ট ব্যাট করছে। কবার চলছে? 2 ওভার 3 বলে 23 রান হয়েছে 2 উইকেটে। নারিনা সল্ট আউট হয়ে গেছে ওপেনার। মানে আজকে মানে খেলাটা খুবই লেট করে হচ্ছে, কারণ এখন বাজে হচ্ছে রাত 9:30। যেহেতু আজকে তোমাদের তো বললামই আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তার জন্য খেলাটা দেখা যাক মানে কলকাতা তো দেখা যাক কলকাতা জিততে পারে কি না, কারণ কলকাতা কিন্তু এখন আছে 1 নম্বরে, কলকাতার পয়েন্ট হচ্ছে 16। তো যদি আজকে জিততে পারে তাহলে কলকাতার পয়েন্ট হবে 18, তো সেক্ষেত্রে কিন্তু কলকাতা ফাইনালে ঠিক কোয়ালিফাই করবে। তো দেখা যাক যে আজকের ম্যাচটা কলকাতা জিততে পারে কি না। তো গাইস, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা আর আমি বেশি বাড়ালাম না, কারণ আর দেখানোর কিছুই নেই। তো এখন যে যার মানে বাড়ি চলে যাব। তো আমি এখন থেকে চেষ্টা করব যে ডেইলি ব্লগ তোমাদের দেওয়ার, বা একদিন পর পর ব্লগ দেওয়ার। খালি তোমাদের একটাই বলবো যে যেহেতু আমি ডেইলি মানে ব্লগ দেবো, তো তাই জন্য কিন্তু মানে ব্লগের যে এডিটটা, সেই যে তোমাদের কিছু সিনেম্যাটিক শর্ট দেখাবো বা কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো যে মিউজিক বা বিজিএম দেবো, তো সেটা মানে করতে পারবো না, কারণ যেহেতু আমি মানে রোজ দিনই ব্লগ দেবো বা একদিন পর পর ব্লগ দেবো, তো সেজন্য হয়তো মানে যা যা ব্লগ করব প্রত্যেক দিনের যে ব্লগটা থাকবে, সেই ব্লগে যে থাকবে যে ফুটেজগুলো, তো সেগুলোই মানে পাশাপাশি বসিয়ে মানে এডিটিং করে আমি সেটাকে আপলোড করে দেবো আমি। তো সেটার জন্যই বললাম যে যেহেতু আমি ডেইলি ব্লগ করবো, তো তার জন্য হয়তো সেরকম টাইপের মানে এইটা আমি মানে করতে পারবো না। তবে চেষ্টা করব যে রোজ ব্লগ দেওয়ার, বা মানে আমি সকাল থেকে রাত অবধি যা করি, যার সঙ্গে দেখা করি, বা যদি ঘরেও থাকি যা করছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তোমার জানো কী করতে হবে, ব্লগটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে বুমেরাং, কারণ সবটাই তো ভিউজের জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।